আসসালামু আলাইকুম ভাইজান, এই নেন। খালাম্মা আপনার জন্য গরম গরম দুধ পাঠাইছে, দুধটা খাইয়া লন। তোর তো সাহস কম না, তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার ঘরে এসেছিস। এক্ষুনি আমার ঘর থেকে বের হ বলছি। হ ভাইজান, আমি অহনি যাইতাছি, আপনি দুধটা খাইয়া লইন কিন্তু। আসসালামু আলাইকুম আম্মি জান। তাড়াতাড়ি আমাকে এক গ্লাস শরবত দাও তো, মাঠ থেকে খেলা করে আসলাম, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা এই নাও আম্মি জান। উড়ে উড়ে যায়। এ তুমি কি করলে বাবা ওমর? কেন আম্মি জান, আমি তো শরবত খেলাম। হ্যাঁ তুমি তো শরবত খেলে, কিন্তু বাম হাতে নিয়ে দাঁড়িয়ে কেন খেলে বাবা? তাহলে কিভাবে শরবত খাবো আম্মি জান? শোনো বাবা ওমর, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরবত বা পানি পান করতে হলে বসে ডান হাতে নিয়ে শরবত বা পানি 3 বার 3 ঢোকে পান করতে হবে। আর পান করার আগে অবশ্যই বিসমিল্লাহ, আর পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। দুঃখিত আম্মি জান, আমি আসলে এই বিষয়টা জানতাম না। এরপর থেকে অবশ্যই আমি ডান হাতে শরবত নিয়ে বসে থেকে বিসমিল্লাহ বলে শরবত পান করব, আর পান করা শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, যাও তুমি এখন গিয়ে বিশ্রাম নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা। ফাতেমা, তুমি গিয়ে দরজাটা খোলো তো, দেখো তো কে এলো। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি যাচ্ছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। আসসালামু আলাইকুম আপু জান, এই মেয়েটাকে আপু জান? ওয়ালাইকুম সালাম ফাতেমা, এটা আমাদের নতুন কাজের মেয়ে। আচ্ছা ঠিক আছে আপু জান, ওকে ভেতরে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ফাতেমার বাবা, আপনি এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আয়েশা, অনেক খোঁজাখুঁজির পর একটা কাজের মেয়ে পেলাম। আজকাল কাজের মেয়ে খোঁজা আর সোনা খোঁজা একই কথা, কেউ কারো বাসায় কাজ করতে যেতেই চায় না। তা ঠিকই বলেছেন, আজ কতদিন ধরে আমরা একটি কাজের মেয়েকে খুঁজছি, কিন্তু পাওয়াই যাচ্ছিল না। এই যে মা, তোমার নাম কি? আমার নাম হইতাছে মোসাম্মদ খাদিজা আক্তার। আচ্ছা ঠিক আছে খাদিজা, আশা করি আমাদের বাসায় তোমার কোনো সমস্যা হবে না। তুমি আমাদের বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে, আর টুকটাক আমার কাজে সাহায্য করবে, কেমন? হ খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাম জানি, আপনি সব কামে আমি সাহায্য করুম। তাহলে তো হলোই। এসো খাদিজা, এসো, আমার রান্নার কাজে আমাকে সাহায্য করো। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। আচ্ছা আম্মি জান, এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না, ও কি আমাদের আত্মীয়? না বাবা ওমর, ও আমাদের আত্মীয় নয়, ও আমাদের নতুন কাজের মেয়ে, আজই আমাদের বাড়িতে এসেছে। তবে ও আমাদের বাড়িতে আমাদের পরিবারের একজন হয়েই থাকবে। কি বলছো আম্মি জান? কাজের মেয়ে আমাদের পরিবারের সদস্য কি করে হয়? আর এই মেয়ে তোমাদের সাথে সোফায় বসে আছে কেন? এই মেয়ে, সোফা থেকে নাম বলছি, নিচে বসতে পারিস না? নরম সোফা দেখলেই তাতে বসতে ইচ্ছে করে, তাই না? গরিব ভিখারি কোথাকার। ওমর, তুমি খাদিজার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি ওকে সোফায় বসতে বলেছি? তুমিও বসো, এই দেখো নুডলস রান্না করেছি, চলো বাবা একসাথে আমরা সবাই বসে নুডলস খাই। না আম্মি জান, আমি কোনো কাজের মেয়ের সাথে সোফায় বসে নুডলস খেতে পারবো না। তুমি ওকে নিচে বসতে বলো, তারপর আমি নুডলস খাবো। ছি বাবা ওমর,
তুমি এমন ব্যবহার করছো কেন? তুমি তো এমন ছিলে না। আমি কিচ্ছু শুনতে চাই না আম্মি জান, তুমি এক্ষুনি ওকে নিচে বসতে বলো। আচ্ছা ঠিক আছে খালাম্মা, কোনো সমস্যা নাই, আমি নিচেই বসতাছি। ভাইজান মনে হয় আমার উপরে বসাটা পছন্দ করতেছে না। না খাদিজা, একদম তুমি নিচে বসতে যাবে না, এটা আমার অর্ডার। তাহলে আমি নুডলস খাবোই না, এই আমি চললাম। খালাম্মা, ভাইজান তো রাগ করে চইলা গেল, আমি তো নিচেই বসতে চাইলাম। আমনে ভাইজানরে ডাহেন, আমি নিচেই বসতাছি। না খাদিজা, এটা ঠিক না। ও রাগ করে গেলে যাক, ওকে বোঝাতে হবে ইসলামে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে বাতাসের খাদিজা, এই নাও, নদী জল সুর এই দুধের গ্লাসটা ওমরের ঘরে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি এখনই যাইতাছি। বিহনের নদী জল সুর তুলে যায় পাশব। আসসালামু আলাইকুম ভাইজান, এই নেন। খালাম্মা আপনার জন্য গরম গরম দুধ পাঠাইছে, দুধটা খাইয়া লন। তোর তো সাহস কম না, তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার ঘরে এসেছিস। এক্ষুনি আমার ঘর থেকে বের হ, বের হ বলছি। হ ভাইজান, আমি অহনি যাইতাছি, আপনি দুধটা খাইয়া লইন কিন্তু। কি তুই ভাবলি কি করে আমি তোর মতো কাজের মেয়ের হাতে দুধ খাবো? আম্মি জান, আম্মি জান, তাড়াতাড়ি এই দিকে এসো তো। কি হয়েছে বাবা ওমর? রাতের বেলাতে তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আব্বুজান, আম্মিজান এই কাজের মেয়েকে নিজের মেয়ে ভেবে নিয়েছে। সকালে দেখলাম ওই কাজের মেয়ে আম্মিজান আর ফাতেমার সাথে সোফায় বসে নুডলস খাচ্ছে। আবার এখন এই কাজের মেয়ে আমার জন্য আমার রুমে দুধ নিয়ে এসেছে। আমি ওই কাজের মেয়েকে একদম সহ্য করতে পারছি না। ওকে এক্ষুনি বাসা থেকে তাড়িয়ে দাও। কত বড় সাহস আমার রুমে আসে দুধ নিয়ে! বাবা ওমর, তুমি কি বলছো? ওকে তুমি কাজের মেয়ে বলছো কেন? ও তো আমাদের পরিবারেরই একজন। তোমার আম্মিজানের কাজে সাহায্য করতে এসেছে। আর ও তো নিজ থেকে আমাদের বাড়িতে আসেনি, আমাদের প্রয়োজনেই ওকে আনা হয়েছে। তোমাদের প্রয়োজন হতে পারে, কিন্তু আমার প্রয়োজন নেই। শোনো বাবা ওমর, তোমাকে একটা কথা বলি, তুমি যেটা করছো এটা একদমই ঠিক নয়। খাদিজা কাজের মেয়ে হলেও ওর বড় পরিচয় ও একজন মানুষ, আর মানুষ হয়ে মানুষকে কখনোই অপমান করা উচিত নয়। হ্যাঁ বাবা ওমর, তোমার আম্মিজান ঠিক কথাই বলেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যা খাবো কাজের লোকদেরও তাই খেতে দিতে হবে। আমরা যে পোশাক পরব কাজের লোকদেরও সেই একই মূল্যের পোশাক পরতে দিতে হবে। কেন আব্বুজান, এটা কেন করতে হবে? তাহলে কাজের মেয়ে আর মালিকের মধ্যে কি পার্থক্য কি থাকলো? বাবা ওমর, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একজন কৃতদাস থাকতেন। সেই কৃতদাস বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন তিনি সেই কৃতদাসকে কোনোদিন কোনো কটু কথা বলেননি। তাহলে বলো, আমাদের কি কোনো কাজের লোককে এইভাবে বলা উচিত? কাজের লোক যদি না থাকতেন তাহলে তো আমাদের খুব কষ্ট করতে হতো, তখন সকল কাজ আমাদের একাই করতে হতো। অনেকেই কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে বলেই এখন আর কেউ কারো বাসায় কাজই করতে চায় না। এর জন্য তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। কিন্তু আম্মিজান, তোমরা ওকে সোফায় বসে খেতে দাও কেন? শোনো বাবা ওমর, রাগ করা যাবে না। আমাদের ধন সম্পদের ওপর গরিবের হক রয়েছে। খাদিজার বাবা মা কেউ নেই, এজন্য ও আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে। তাছাড়া আমরা তো কাজের কোনো লোক পাচ্ছিলাম না। তার থেকে সবথেকে বড় বিষয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজের লোকেরা খাবার খেলে সেই খাবার সদকা হিসেবে গণ্য হয়। আর তুমি তো জানোই আমাদের সামর্থ্যবান সবারই উচিত দান সদকা করা। আমি বুঝতে পেরেছি আব্বুজান, আমি খাদিজার সাথে অনেক বড় অন্যায় করেছি। খাদিজার সাথে আমার এমন করে কথা বলা একদমই উচিত হয়নি। বোন খাদিজা, তুমি আমাকে মাফ করে দাও বোন। সিসি ভাইজান, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আমি তো কিছুই মনে করি নাই, আমি তো আপনারে আমার নিজের ভাই মনে করি। দেখেছো বাবা ওমর, খাদিজা কত ভালো মেয়ে। হ্যাঁ আম্মিজান, আমি বুঝতে পেরেছি
আজ থেকে আমি আর কোনোদিন খাদিজার সাথে এমন ব্যবহার করব না। ফাতেমা যেমন আমার বোন, আজ থেকে খাদিজাও আমার তেমনই বোন। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, নাও এবার দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়ো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো আমাদের অনেকের বাড়িতেও এমন কাজের মেয়ে রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের কাজের মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তোমরা যা খাবে তাদেরকেও একই রকম খাবার খেতে দিবে। তোমরা যা পরবে ওদেরকেও একই রকম পোশাক পরাবে। তাহলেই আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। ধন্যবাদ সবাইকে। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা। ভাবি, আপনি আসাতে আমি কি যে খুশি হয়েছি। প্রতিদিন একবার হলেও আপনি আমাদের বাসায় আসবেন। আপনার সাথে গল্প করতে আমার কি যে ভালো লাগে। আরে কি যে বলেন না ভাবি, সংসারে কাজকর্ম ফেলে রেখে কি আর প্রতিদিন গল্প করতে আসা যায়? আর তাছাড়া ফাতেমার বাবা অফিস থেকে এসে আমাকে না দেখলে অনেক রাগ করবেন। কি বলছেন ভাবি? ভাইজান আপনার সাথে রাগ করবে? আমি তো আমার স্বামীকে পাত্তাই দেই না ভাবি। আমাকে কিচ্ছু বলার সাহস নেই তার। একদম কড়া টাইট দিয়ে রাখি। কি বলছেন কি ভাবি? স্বামীকে পাত্তা দেন না মানে? আড়ালে হারায় তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। তুমি চলে এসেছো? যাও, রান্নাঘরে খাবার রাখা আছে, নিজে বেড়ে নিয়ে খাও। আমি আয়েশা ভাবির সাথে গল্প করছি, এখন উঠতে পারবো না। তোমায় কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া অপরূপ। দেখলেন ভাবি, আমি এভাবেই আমার স্বামীকে টাইট দিয়ে রাখি। আমি ওর কোনো কাজই করে দিই না। উল্টো ওকে দিয়ে শুক্রবার ছুটির দিনে ঘরের কাপড় চোপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া সমস্ত কাজ করিয়ে নেই। আবার প্রতিদিন সকালের রান্না শেষ করে তারপর অফিসে যায়। ভাবি, আপনি তো ভাইয়ের সাথে অন্যায় করছেন। আপনি থাকতে ভাইকে দিয়ে এত কাজ করান কেন? আল্লাহ তাআলা নারাজ হবেন যে। স্বামী হচ্ছে মেয়েদের মাথার মুকুট, তাদের এইভাবে অপমান করতে নেই ভাবি। তাদেরকে সবসময় সম্মান করতে হয়। আরে ভাবি, কি যে বলেন না। মেয়ে হয়েছি বলে কি দাসীবাদীর জীবন পার করব নাকি? আমি ওসব করতে পারবো না। আমারও তো একটা স্বাধীনতা আছে। তবুও ভাবি, আপনার কথাগুলো আমার পছন্দ হলো না। স্বামী নারীদের সব কিছু। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এক আল্লাহর পর কাউকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে আমি সর্বপ্রথম নারীদেরকে বলতাম, তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক। আপনি ভাইজানের সাথে এমন ব্যবহার করবেন না ভাবি, নয়তো আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তাহলে আজ আসি ভাবি। আসসালামু আলাইকুম। তুলে যায় পাশব রিনি ঝিনি নূপুর বাজার। আসসালামু আলাইকুম ফাতেমার বাবা, আপনি অফিস থেকে কখন এসেছেন? ওয়ালাইকুম সালাম আয়েশা, একটু আগেই এসেছি। ওমর বলল তুমি নাকি পাশের বাসার ভাবির সঙ্গে গল্প করতে গিয়েছো, তাই তোমাকে আর ডাকিনি। ও আচ্ছা, ওমরকে পাঠালে তো আমাকে ডেকে নিয়ে আসতো। আর আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার অনুমতি ছাড়াই হালিমা ভাবির বাসায় গিয়েছিলাম। আসলে হালিমা ভাবি এতটাই জেদ করছিলেন যে না গিয়ে কোনো উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে আয়েশা, কিন্তু এরপর থেকে কোথাও গেলে অবশ্যই আমার অনুমতি নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য নাস্তা রেডি করছি। আম্মি জান, আমি নুডলস খাবো। আজ তুমি আমার জন্য নুডলস রান্না করো। আমিও নুডলস খাবো আপনি যান। আচ্ছা ঠিক আছে আমার সোনারা, আমি এক্ষুনি গিয়ে তোমাদের সবার জন্য নুডলস রান্না করে আনছি। চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়। তুমি অফিসে যাচ্ছ? শোনো, এক কাজ করো, আজ গাড়িটা বাসায় রেখে যেও।
আমার বান্ধবী ইভানা তার বাসায় একটা পার্টির আয়োজন করেছে। ওর স্বামী কালই সিঙ্গাপুর থেকে এসেছেন। তুমি তো আর অফিস রেখে যেতে পারবে না, তাই আমি একাই যাব। কি বলছো কি হালিমা, তুমি এখন পার্টিতে যাবে? ওমা, তুমি দেখছি আকাশ থেকে পড়লে। মনে হচ্ছে আমি আজ পার্টিতে প্রথমবার যাচ্ছি। আমি তো প্রতি মাসেই এমন 3-4টা পার্টিতে অংশগ্রহণ করি। কই, তুমি তো কোনোদিন এভাবে আশ্চর্য হওনি। শোনো হালিমা, তোমাকে কিছু কথা বলি। তুমি যে কাজ করছো তা মোটেও ঠিক নয়। ওই দিন আয়শা ভাবি তোমাকে যে কথাগুলো বলেছিল, আমি সব কথা শুনেছি। উনি ঠিক কথাই বলেছেন। আমি অনেক কিছু দেখে না দেখার ভান করে চলি, কিন্তু দিন দিন তোমার বেহায়াপনা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে দেখবে একদিন আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। তাই বলি কি, এভাবে অবাধ্য স্ত্রীর মতো চলাফেরা না করে মন দিয়ে স্বামীর সংসার করো। ওরে বাবা, আমার বোকা স্বামী তো দেখছি অনেক চালাক হয়ে গেছে। আমাকে হাদিসের কথা শোনাচ্ছে। আমি ওসব হাদিস টাদিস মানতে পারবো না। আমার ওসব ধরা বাঁধা নিয়ম টিয়ম ভালো লাগে না। আমি এভাবেই ঠিক আছি। নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানেই যেতে পারছি। শোনো, তুমি আমার স্বাধীনতায় কিন্তু একদম হস্তক্ষেপ করবে না, এই বলে দিলাম। তোমাকে যা বলেছি তুমি তাই করো। গাড়িটা রেখে যাও, আমাকে পার্টিতে যেতেই হবে। তুমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে যাও। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু এভাবে আর চলা যাচ্ছে না। আমি অফিসে গেলাম। বিহনের নদী জল সুর তোলে যায়, লতারা হেলে দলে বাতাসের বায়। বিহনের নদী জল সুর তোলে যায়, আসব ঋণী ঝিনি ছোট ঢেউ পদ্ম দোলা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। এ কি ভাবি, আপনার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছিলেন। আমি স্বামীর অবাধ্য হয়ে খুব বড় ভুল করে ফেলেছি। আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আপনার ভাই আমাকে অনেকবার নিষেধ করেছিল পার্টিতে না যাওয়ার জন্য, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। এই জন্য আমার এই হাল হয়েছে। দেখলেন ভাবি, এর জন্য আমি সেদিন আপনাকে বলেছিলাম স্ত্রীদের সবসময় স্বামীর কথা মতো চলা উচিত। সেদিন ভাইয়ের সাথে আপনার ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছিল। সেই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর থেকে আমি আর আপনার বাড়িতে আসবই না। কিন্তু আজ আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারলাম না। তাই আমরা পরিবারের সবাই চলে এলাম আপনাকে দেখার জন্য। হ্যাঁ হালিমা ভাবি, আয়েশা ঠিক কথাই বলেছে। আপনি বেশ ভুল করেছেন। আব্দুল কাদের ভাই খুবই ভালো মানুষ। উনি প্রায় আপনার ব্যাপারে আমাকে বলতেন। আপনাকে নিয়ে কাদের ভাই খুবই বিব্রত বোধ করতেন। আপনি নানান ধরনের পার্টিতে অংশগ্রহণ করেন, এমনকি পার্টিতে আপনাকে দেখে কাদের ভাইকে নানান মানুষ নানান রকমের কথাও বলতো। আসলে নারীদের কাজ হচ্ছে ঘরে থাকা, প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে না যাওয়া। বড় লোকদের ওসব পার্টিতে নানান ধরনের খারাপ কাজ হয়। এই যে দেখুন, আপনি পার্টি থেকে মদ খেয়ে গাড়ি চালিয়ে এসেছেন, এজন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। আজকে যদি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কাদের ভাইয়ের কি হতো বলুন তো? হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পেরেছি। এজন্য আমি খুবই অনুতপ্ত। শুনুন ভাবি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামে উঁকি দিয়ে দেখেন জাহান্নামে অধিকাংশই নারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, জাহান্নামে এত নারী কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, হে রাসূল, আপনি জাহান্নামে যে নারীদের দেখতে পাচ্ছেন এদের অধিকাংশই খুবই ঠুনকো কারণে জাহান্নামে এসেছে। এরা শুধুমাত্র স্বামীর কথা শুনত না এবং স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করত। এই হাদিস থেকে বোঝা যায়, যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে তাহলে তাকে নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ। যদি কোনো নারী শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে
লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ভাইজান, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, স্বামীর অবাধ্য হব না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজানের সব রোজা রাখব, আর পর্দা করে চলাফেরা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। আমিন। আচ্ছা ঠিক আছে হালিমা ভাবি, আমরা তাহলে আজ আসি। আর এই ফলগুলো আপনার জন্য নিয়ে এসেছি, এগুলো আপনি খেয়ে নেবেন। আসি হালিমা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা ভাবি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম মা রাদিয়া জান্নাত, তোমাদের নতুন বাসাটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বুজান, বাসাটা খুব সুন্দর হয়েছে, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আব্বুজান, আমি স্কুলে ভর্তি হব কবে? খুব শীঘ্রই তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব মা। আব্বুজান, আমি তো আগের স্কুলে 8ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, তাহলে কি আমি নতুন স্কুলে আবার 8ম শ্রেণীতে ভর্তি হব? না মা রাদিয়া জান্নাত, 8ম শ্রেণীতে কেন, তুমি 9ম শ্রেণীতে ভর্তি হবে। রহিমা, যাও, দাঁড়িয়ে আছো কেন? রান্না করো গিয়ে, খুব ক্ষুধা পেয়েছে, অনেকটা পথ জার্নি করে এসেছি তো। আচ্ছা ঠিক আছে রাদিয়ার বাবা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম। তারা হেলে দলে বাতাসের বাই, বিহনের আসসালামু আলাইকুম, আমি তোমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছি। আমার বাবা সরকারি কর্মকর্তা, উনি এখানে বদলি হয়ে এসেছেন। নদী জল সুর তুলে যায় পাশব। কি ব্যাপার সহপাঠীরা, তোমরা কেউ আমার সাথে কথা বলছো না কেন? তাহলে কি তোমরা কেউ আমার বন্ধু হবে না? আমরা কোনো খ্যাতমের বন্ধু হই না। কি বললে? খ্যাত? আমাকে তোমরা খ্যাত বললে? খ্যাত বলবো না তো কি বলবো? তোমার পোশাক দেখেছো? একটা কাপড়ের টুকরা দিয়ে মাথা কেমন পেঁচিয়ে রেখেছো। এটা তো হিজাব, আর হিজাব থেকে হাসার কি আছে? হিজাব তো ইসলামের পরিচয়, আর নারীর পরিচয়ও হিজাবে, তাহলে তোমরা হাসছো কেন? শুনেছিস তোরা এই বোকামের কথা? হিজাব নাকি নারীদের পরিচয়। আমরা তো হিজাব পরিনি, তাতে কি আমাদের সুন্দর লাগছে না? তুমি যাও ওই কর্নারের বেঞ্চে গিয়ে বসো, আমরা কোনো খ্যাত মেয়েকে আমাদের পাশে বসাবো না, বুঝলে? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, তোমাকে তো আজ এই মহল্লায় প্রথমবার দেখছি। তুমি কি এই মহল্লায় নতুন এসেছো? আমরা গতকালই এই মহল্লায় এসেছি। আমার বাবা সরকারি কর্মকর্তা, উনি এখানে বদলি হয়ে এসেছেন, তাই বাবার সাথে আমাদের পরিবারের সবাই এসেছে। এই তো খুব খুশির খবর। তা আপু, তোমার নাম কি? আমার নাম রাদিয়া জান্নাত। তোমার নাম কি? আমার নাম ফাতেমা। তোমার নামটাও খুব সুন্দর রাদিয়া আপু। বাহ, খুব সুন্দর নাম তো তোমার ফাতেমা।
কিন্তু রাদিয়া আপু, তোমার মন খারাপ লাগছে কেন? আর বলো না ফাতেমা, আমি এখানকার মাধ্যমিক স্কুলের 9ম শ্রেণীতে ভর্তি হয়েছি, কিন্তু আমি স্কুলে গিয়ে তো অবাক হয়ে গেলাম। কেউ তো স্কুলে ড্রেস পরেনি, আবার কেউ হিজাবও পরেনি। উল্টো আরো আমাদের ক্লাসের মেয়েগুলো আমার হিজাব পরা দেখে উল্টো আমাকে আরো অনেক অপমান করলো। ওরা বলল আমি নাকি দেখতে খ্যাত। ও, বুঝতে পেরেছি আপু। আসলে এখানকার মেয়েরা পুরোপুরিভাবে ইসলাম মানে না। বোরকা হিজাব পরা তো দূরের কথা, তারা উশৃঙ্খলভাবে চলাফেরা করে। তাই নাকি ফাতেমা? তাহলে কি আমরা এই মহল্লায় এসে ভুল করে ফেললাম? না আপু, ভুল করবে কেন? আমরা তো পর্দা করেই চলাফেরা করছি, তবে আমাদের ওদেরকে পর্দা করে চলাফেরা করার কথা বলতে হবে। আমার বিশ্বাস আল্লাহ তাআলা একদিন ওদেরকে হেদায়েত দান করবেন। খুব সুন্দর কথা বলেছো ফাতেমা। আজ তাহলে আমি বাসায় যাই, তুমি তাহলে একদিন আমাদের বাসায় বেড়াতে এসো। আচ্ছা ঠিক আছে আপু। নদী জল সুর তোলে যায়, লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে যায়, পাশব আসসালামু আলাইকুম আপু আম্মু। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া মা, তোমার স্কুলের প্রথম দিন কেমন কাটলো? আপু জান, বেশি ভালো কাটেনি। আমাদের স্কুলের সহপাঠীরা কেমন জানো, কেউ তো স্কুলে পড়তে করে আসেনি, উল্টো আমাকে আরো নানান কথা বলে অপমান করলো। কি বলছো কি মা রাদিয়া জান্নাত? কি বলেছে ওরা? ও, এই কথা বলেছে। চিন্তা করো না মা, দেখবে ওরাও একদিন হেদায়েতের পথে আসবে। তবে আপু জান, আজ আমার ফাতেমা নামের ছোট্ট একটা বন্ধু হয়েছে। ওরা এই মহল্লাতে থাকে, আমাদের বাসার পাশেই ওদের বাসা। ছোট্ট মেয়ে ফাতেমা, কিন্তু হিজাব আর বোরখা পরে পর্দা করে থাকে। ওকে আমি আমার বন্ধু বানিয়েছি আপু জান। বাহ, খুব ভালো করেছো মা। তা ফাতেমাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। আচ্ছা ঠিক আছে আপু জান। আচ্ছা ঠিক আছে মা রাদিয়া জান্নাত, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। ওই দেখ দেখ, কালকের ওই খ্যাত মেয়েটা আজ মনে হয় ওর বাবার সাথে স্কুলে আসছে। ওর বাবাকেও দেখতে কেমন খ্যাত লাগছে, পাঞ্জাবি আর টুপি পরে আছে। খ্যাত বাবার খ্যাত মেয়ে। সৃজন মাঝে খুঁজি তোমার, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া, অপরূপ সাজে আসসালামু আলাইকুম মায়েরা, কেমন আছো তোমরা? শোভার পাহাড়ে। শোনো মায়েরা, তোমরা সবাই আমার মেয়ের মতো, আর তোমরা আমার মেয়ের সহপাঠীও। কিন্তু তোমরা একটা কথা বলেছ, আমি কিন্তু শুনে ফেলেছি। তোমরা আমাদের বাবা মেয়েকে খ্যাত বলেছ। শুধুমাত্র আমার মেয়ে হিজাব আর আমি পাঞ্জাবি টুপি পরেছি বলে আমরা খ্যাত হয়ে গেলাম? শোনো মায়েরা, ইসলামে আছে যারা পর্দা করে তারা মহামূল্যবান সম্পদ। আমরা যেমন আমাদের মহামূল্যবান সম্পদগুলো গোপনে ঢেকে রাখি, তেমনি নারীদের দেহ খুবই দামি জিনিস, তাই তাদের এই দেহটা ঢেকে রাখা উচিত মা। ঠিক ওই মিষ্টির দোকানের মতো। দেখো দেখো ওদিকে তাকিয়ে, এক মিষ্টির দোকানে দোকানি তার মিষ্টিগুলো ঢেকে রেখেছে, আর অন্য মিষ্টির দোকানে দোকানি তার মিষ্টিগুলো খোলাই রেখেছে। কিন্তু যে মিষ্টির দোকানে দোকানি মিষ্টিগুলো ঢেকে রেখেছে তার ওখানে কিন্তু কোনো মাছি নেই, আর অন্য দোকানের দোকানি তার মিষ্টিগুলো ঢেকে রাখেনি বলে সেখানে কিন্তু মাছি ভন ভন করছে। তো মায়েরা, নারীরা হচ্ছে এই মিষ্টির মতো। তোমরা যদি নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করো, তাহলে তোমাকে মাছিরূপী কতগুলো বখাটে ছেলেপেলেরা ডিস্টার্ব করবে,
আর তোমরা যদি নিজেকে ঢেকে রাখো তাহলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকাবে না, বুঝলে? সরি আঙ্কেল, আমরা অনেক বড় ভুল করেছি। আমরা হিজাবের কথা অনেক আগেও শুনেছি, কিন্তু আপনার মতো এর প্রয়োজনীয়তা বুঝিয়ে কেউই আমাদের বলেনি। আমরা আজ বুঝতে পেরেছি নারীরা কত মূল্যবান, তাই আমাদের দেহকে পর্দা করে ঢেকে রাখতে হবে। আমরা কাল থেকেই হিজাব পরে স্কুলে আসবো আঙ্কেল। আর এখন থেকে রাদিয়া জান্নাতও আমাদের বন্ধু। আমরা আর নিন্দা করে ওকে কোনো কথা বলবো না। এই তো মায়েরা, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি হয়েছি। যাও যাও মা, তোমরা এখন স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝলে তো ইসলামে নারীদের কত সম্মান করা হয়েছে। তোমরা যারা মনে করো হিজাব পরলে নারীদের খ্যাত মনে হয়, এটা মোটেও না। আসলে নারীদের সম্মান করে পর্দার মধ্যে রাখতে হয়। তোমরা কিন্তু কেউই এই ভুল করবে না, সবাই হিজাব পর্দা করে চলাফেরা করবে। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়, মেঘমালা আকাশে উড়ে, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আজ তো শুক্রবার, ছুটির দিন। আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেলা করতে যেতে চাই, তাই তোমার কাছে অনুমতি নিতে এলাম। আমি কি বাইরে গিয়ে খেলা করতে পারি আম্মি জান? হ্যাঁ মা ফাতেমা, অবশ্যই যেতে পারো, তবে তোমাকে কিন্তু আসরের আজানের আগে ফিরে আসতে হবে। তোমাকে যে আসরের সালাত আদায় করতে হবে মা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি আসরের আজানের আগে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি তাহলে যাও। তোমার সৃজন মাঝে খুঁজি তোমার, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া, অপরূপ সাজে খুন বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও ছায়া। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া জান্নাত। তুমি আসতে এত দেরি করলে কেন? আমরা সে কখন থেকে খেলা করছি। আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মাঠে আসতেও দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ফাতেমা, কোনো ব্যাপার নয়। তুমি তো সাবিনাকে চেনো, ও আমাদের মহল্লাতেই থাকে, কিন্তু ওর নাম হচ্ছে রাবিয়া বুশরা, আমার মামাতো বোন। আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আসসালামু আলাইকুম রাবিয়া বুশরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ফাতেমা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের মহল্লায় তোমাকে স্বাগতম। আচ্ছা রাবিয়া বুশরা, আমাদের মহল্লায় এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে ফাতেমা, তোমাদের মহল্লাটা সত্যি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে রাবিয়া বুশরা, চলো আমরা এখন খেলা শুরু করি। সবাই এখন খেলা বন্ধ করো, আসরের আজান হচ্ছে। বাসায় গিয়ে আমাকে সালাত আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আমাদেরকেও বাড়িতে গিয়ে সালাত আদায় করতে হবে। এই চলো সবাই যে যার বাড়িতে চলে যাই। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়,
পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ বোন ফাতেমা, আমি স্কুলে যাচ্ছি। তুমি কি কিছু বলবে? ভাইয়া, আমার আজ মাদ্রাসায় যেতে দেরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলে করে আমাকে একটু মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে? অবশ্যই, তুমি আমার সাইকেলে উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি। সৃজন মাঝে খুঁজে তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজে তোমায়। এই হারামজাদা, রহিমপুর কলেজ থেকে তো এখানের ভাড়া 10 টাকাই। আমি তো তোরে 10 টাকাই দিছি, তাহলে তুই নিচ্ছিস না কেন? কে কইছে আপনারে রহিমপুর কলেজ থেকে এখানকার ভাড়া 10 টাকা? আমি তো প্রতিদিন এই রাস্তায় রিক্সা চালাই। রহিমপুর কলেজ থেকে এখানে 20 টাকা ভাড়া, আপনি আমার 20 টাকা দেন। তোরে না আমি কইছি আমি 1 টাকাও দিতে পারবো না? তুই কি এখন 10 টাকা নিবি? নাইলে কিন্তু 1 টাকাও ভাড়া পাবি না। বাবু, আপনি এই গরিবের উপরে জুলুম করতেছেন কেন? আমি তো আমার ন্যায্য ভাড়াটাই চাইছি। কি বললি ফকিন্নির বাচ্চা? বাবু, আপনি আমার মারতাছেন কেন? আমি আমার ন্যায্য ভাড়া দিলে দিবেন, না দিলে চলে যাবেন, আমার টাকা লাগবো না। কিন্তু আপনি তো আমারে এইভাবে মারতে পারেন না। তুই সামান্য রিক্সা চালানোর টাকা দিয়া আমারে গরম দেখাস? আমি থুতু দেই তোর টাকার উপর। নে টাকা নে বলছি। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া এই যে ভাই, আপনি এটা কি করছেন? রিক্সাওয়ালা চাচা তো ঠিক কথাই বলেছেন। রহিমপুর কলেজ থেকে তো এইখানকার ভাড়া 20 টাকাই, তাহলে আপনি ওনাকে 10 টাকা দিচ্ছেন কেন? ওই দেখো, পুরন পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই পুচকে, ওই রিক্সাওয়ালা কি তোর বাপ লাগে হ্যাঁ, যে এখানে দালালি করতে আসছিস? যা ভাগ এখান থেকে। যে কাজে যাচ্ছিস সেই কাজে যা, আমার কাজে একদম নাক গলাতে আসবি না, বুঝলি? নইলে এক আসার দিয়ে পেটে নাড়ি ভুড়ি বের করে দিব। বেটার সাহস তো কম না, আমার মুখের উপরে কথা বলিস? আমি আপনার কাছে নাক গলাতে আসিনি। আপনি ওই গরিব লোকটার উপর অন্যায় করছেন, তাই তার প্রতিবাদ করতে এসেছি। ওরে বাবা, কে এসেছে প্রতিবাদ করতে? কি আমার প্রতিবাদী মাস্টার? আর একটা কথা বললে সাইকেল সমেত তোদেরকে দূরে ছিটকে ফেলে দিব, বুঝছিস? এই যে ভাইয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার ভাইয়া তো ঠিক কথাই বলছে। আপনি ওই রিক্সাওয়ালা চাচার সাথে অন্যায় করেছেন। দিন, আপনি ওই রিক্সাওয়ালা চাচার পাওনা টাকাটা ওনাকে দিয়ে দিন। ওই দেখো, পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, এতক্ষণ একজনের প্রতিবাদের জ্বালায় বাঁচতাছি না, এখন আরেকজন শুরু করছে। এই, তোরা কি এখন 2 ভাই বোন থামবি, নাকি সত্যি সত্যি মেরে তোদের এখান থেকে তাড়ায় দিমু? না না, আমরা এখান থেকে কিছুতেই যাব না। আপনি আগে ওই গরিব রিক্সাওয়ালা চাচার টাকাটা দিয়ে দিন। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল দেখতাছি তেরা করতেই হইব। হারায়, ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় যা, এখন ঠিক হইছে তো? এবার সাইকেলটা গ্যারেজে নিয়া ঠিক করগা। আমি চললাম। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, তোমার সৃজন মাঝে খুঁজে তোমায়, কাননে ফুলেরা। এ কি বাবা, এইটা তোমরা কি করলা? আমার মতো সামান্য একজন গরিব রিক্সাওয়ালার লিগা প্রতিবাদ করলা? তোমার সাইকেলটা যে এখন ভাঙ্গা ফেললো। চাচা যান, ও কিছু নয়, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তা না হলে অন্যায়কারীরা আরো বেশি অন্যায় করার সাহস পেয়ে যাবে। হাদিসে আছে, যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে। নিষেধ যদি না শুনে তাহলে শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এই নিন চাচা 20 টাকা, আমি ওনার হয়ে আপনাকে 20 টাকা দিচ্ছি। না 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 বাবা, টাকা লাগবো না। তোমরা আমার হয়ে প্রতিবাদ করছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি সাইকেলটা তুইলা দিতেছি বাবা। তোমরা মনে হয় স্কুলে যাইতেছিলে তাই না?
যাও যাও, স্কুলে যাও। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হে আল্লাহ, এই গরিবের হালাল টাকা যে মাইরা খাইলো, তুমি তার বিচার কইরো। আর এই ছোট্ট পোলা মাইয়া দুইটারে হেফাজত করো। ওরা খুব ভালো আল্লাহ, ওরা খুব ভালো। দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তুলে যায়। ঘুমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রাজ্জাক। আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য ডেকেছি। কি সেই কাজ বলুন স্যার, সম্ভব হলে আমি অবশ্যই করব। আমার বন্ধু আব্দুল কাদেরের পরিবার দুবাইতে থাকেন। তার বৃদ্ধ মা শুধু গ্রামের বাড়িতে থাকেন। গ্রামটির নাম হচ্ছে শিমুলতলি। আব্দুল কাদের দুবাই থেকে তার মায়ের নামে একটি পার্সেল পাঠিয়ে, পার্সেলটা আমার ঠিকানাতেই এসেছে। বন্ধু আমার বারবার বলেছে আমি যেন পার্সেলটা নিজে গিয়ে ওর মায়ের হাতে পৌঁছে দিয়েছি, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় আমি যেতে পারছি না। হো, বুঝেছি স্যার, পার্সেলটা আমাকে পৌঁছে দিতে হবে তাই তো? হ্যাঁ আব্দুর রাজ্জাক, এটাই আমি বলতে চেয়েছিলাম। তোমার থেকে বিশ্বস্ত ওই অফিসে আর কেউ নেই, তাই আমি তোমাকেই পার্সেলটা দিতে চাচ্ছি। দয়া করে এই পার্সেলটা তুমি যদি পৌঁছে দিতে তাহলে বড় উপকার হতো আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এভাবে বলছেন কেন? আপনি হুকুম করেছেন আর আমি সেই কাজ করব না? আমি আমার সৎ ও নিষ্ঠার সাথে অবশ্যই পার্সেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সহি সালামতে পার্সেলটি পৌঁছে দিয়ে ফিরে আসতে পারি। ফি আমানিল্লাহ আব্দুর রাজ্জাক, তাহলে আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। আব্দুর রহমানের অফিসে কোরবান নামের আরেকটি বদমাশ ছেলে ছিল। সে এতক্ষণ ধরে জানালা দিয়ে আব্দুর রহমান আর আব্দুর রাজ্জাকের সমস্ত কথা শুনছিল। ও, তাহলে এই ব্যাপার, দুবাই থেকে পার্সেল এসেছে। নিশ্চয়ই এই পার্সেলে সোনা দানা হিরে জহর দামি দামি জিনিসপত্র আছে। যে করেই হোক আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই পার্সেলটা আমাকে নিতেই হবে। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দোলে বাতাসের বায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি শিমুলতলি গ্রামে যাবেন? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমি ওইদিকে যাব না। বৃহনের নদী জল সুর তুলে যায়, পাশে বন রিমি ঝিমি। এই যে ভাই, আসসালাম।